কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি, সেটা আমার ছোট বোনের ছিল। আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে ভালো লাগছে। আর যারা বোরখা পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল, একটু আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। সো আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে, নারীরা আছে, যার যা ইচ্ছা পড়েন, আপনাদের ইচ্ছা, আপনাদের কমফোর্ট জোন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই লিবাস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। কতবার বলবো, আমি ওমরা থেকে আসার পর থেকে আমি একটু আগে রিদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি 40 দিন টানা মানে করা হয়, সেটা প্র্যাকটিস হয়ে যায়, এরপরে না সেটার মানে কমফোর্টেবলি হয়ে যায়, সেটার ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসতে ইচ্ছা হচ্ছে না এখন, এই জন্য আসতেছি না। বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমনভাবে দেখাচ্ছে, কেন পোর্ট্রে করছে, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আগে তো অনেক সুন্দরও লাগতেছে। মাশাআল্লাহ। আপু নাজাত নামটা কেমন আছে এই দোকানের নাজাত? আমি নাজাত নামটা শুনে ভেবেছিলাম হয়তো ভাইয়া আপুর বেবির নাম বা তাদের কারো নাম, পরে বললো না, এটা রমজান মাসে আসলে ওপেন করা হয়েছিল। এবং মানে নাজাত হচ্ছে লাস্ট 10 রোজার যেই সময়টা, সেটাকে নাজাতের মানে রোজা বলা হয়। সেই নাজাতের সময় তারা এই তাদের শোরুমটা আসলে 18 সালে আমরা শুরু করি, এই জন্যই হচ্ছে এটা আমরা নাজাতই রেখে দিয়েছি। দেখতে দিচ্ছেন কই আপনারা? এখন এটা শেষ করে আমি ভিতরে গিয়ে দেখবো।